না সুইচটা দিলাম তো আমাদের মোটরটি চলছে। দেখুন আজ আমি আপনাদের দেখাবো 5 HP মোটরের সংযোগ ওয়্যারিং কিভাবে করতে হয় এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের সংযোগ কিভাবে করতে হয় এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে হচ্ছে মোটরের সংযোগ দেওয়া এবং মোটরের এই সাইডে একটা আর্থিং করে দেওয়া, আপনারাও দিয়ে দিবেন। আর্থিং রডের থেকে নিয়ে এসে মোটরের নাটের সাথে দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা 5 HP মোটর। এই মোটরটার সম্পূর্ণ ওয়্যারিং করা হয়েছে। এখান থেকে পাইপ দিয়ে লাইন টেনে আনা হয়েছে। এখানে আর্থিং রড পোতা আছে বাইরে। আর্থিং রডের এখানে জয়েন্ট দেওয়া হয়েছে আর্থিংয়ের সাথে। এখানে ওয়্যারিংয়ের আর্থিং নিয়ে আসা হয়েছে এবং এই আর্থিংয়ের সাথে আর্থিং জয়েন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে মোটরের ফেজ এবং নিউট্রাল। এটা হচ্ছে একটা বোর্ড এবং এটা একটা বোর্ড। এখানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের ওয়্যারিং করা হয়েছে। এখানে ওয়্যারিংটা একটু দেখাই। এইখানে একটা কাট আউট আছে। এই কাট আউট থেকে ফেজ নিয়ে এসে এইখানে দেওয়া হয়েছে। এই সুইচের যে কন্ট্রোলটা হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল আছে এই কয়েলে লাইন দেওয়ার জন্য ওইখান থেকে একটা ফেজ নিয়ে আসা হয়েছে সেকেন্ড তারে। তো সেই ফেজটা হচ্ছে আমাদের এইটা। এই ফেজটা এসে আমরা একটু জেনে নিই পুশ বাটন কিভাবে কাজ করে। এনসি এবং এনও। এনসি অর্থাৎ নর্মালি ক্লোজ এবং এনও নর্মালি ওপেন। আমাদের পুশ সুইচে কিভাবে কাজ করে, এটা হচ্ছে ধরুন একটা পুশ সুইচ। পুশ সুইচের আমাদের 4টি প্রান্ত থাকে। উপরের 2টি হচ্ছে আমাদের এনসি। নিচের প্রান্ত এনও, নিচের প্রান্ত এনও। নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন। তো আমাদের যখন সাধারণত পুশ সুইচটা নর্মালি অবস্থায় থাকে তখন নর্মালি ক্লোজ থাকে, অর্থাৎ এটা এই প্রান্ত এবং এই প্রান্ত এক থাকে। যখন আমরা পুশ সুইচটি চাপ দিই তখন নিচের প্রান্ত 2টি অন হয়ে যায়। এটা হচ্ছে এনসি এবং এনও পুশ সুইচে এভাবে কাজ করে। ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি এবং এনও প্রান্ত আছে। এক সাইডে থাকে এনও এবং অন্য সাইডে থাকে এনসি। ভিন্ন ভিন্ন ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকতে পারে। তো যাই হোক, আমাদের 2টি প্রান্ত 13 এবং 14, এই 2টি প্রান্ত আমাদের এনও প্রান্ত। এনও অর্থাৎ নর্মালি ওপেন। যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন করা হয় তখন এই প্রান্তর কানেকশনটি এই প্রান্ত দিয়ে দেয় অন অবস্থায়। এটি হচ্ছে এনও প্রান্ত। ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের 2টি প্রান্ত আছে। উপরে একটি আছে A1 এবং নিচে একটি প্রান্ত আছে, এখানে আছে A2। ম্যাগনেটিক কন্ডাক্টরের নিচেই A2 প্রান্তে আমরা নিউট্রালটি লাগিয়ে দিয়েছি, ডাইরেক্ট নিউট্রাল। ফেজ তারটি আমরা লাল পুশ বাটনের এনসি প্রান্তে লাগিয়ে দিয়েছি এবং লাল পুশ বাটনের এনসির অপর প্রান্ত থেকে একটি তার সবুজ পুশ বাটনের এনও প্রান্তে লাগিয়েছি এবং সবুজ পুশ বাটনের একই প্রান্ত থেকে এনও প্রান্ত থেকে আমরা একটি কালো তার দিয়ে সংযোগ দিয়ে দিয়েছি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও প্রান্তে, উপরের প্রান্তে, এবং নিচের প্রান্ত থেকে একটি তার নিয়ে দিয়ে দিয়েছি ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েলের A1 আছে A1 প্রান্তে।
নিচের প্রান্ত থেকে একটি লাল তার নিয়ে সবুজ যে পুশ সুইচটি আছে ওই পুশ সুইচের এনো প্রান্তে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ডায়াগ্রামটি আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন আমাদের হচ্ছে মেন লাইন, যেটা আমরা এদিক হয়ে এই সার্কিট ব্রেকার হয়ে যে ফেজ তারটি আসছে ওই ফেজ তারটি আমরা উপর প্রান্তে দিয়ে দিয়েছি, দিয়ে তিনটি প্রান্ত এক করে দিছি, যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর যেন একটি পয়েন্ট মার গেলেও অন্য পয়েন্টটি ঠিক থাকে। এবং নিচের প্রান্ত তিনটি পয়েন্ট এক করছি, উপরে ইন করছি এবং নিচেই মোটর লাইনের সাথে ফেজ আউট করছি। এখানে মোটরের এই মোটা যে লাল তারটি, এটা হচ্ছে মোটরের ফেজ তার। তো এটা দিয়ে ফেজ তারটি আমরা বেরো করে নিয়ে আসছি। এটা হচ্ছে মোটরের ওই ফেজ তারটি, এইটা। আর নিউট্রাল তারটি আমরা ডাইরেক্ট নিউট্রাল বাসবারে দিয়ে দিয়েছি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা এই ক্যাপাসিটর ব্যবহার করছি, যে ক্যাপাসিটর 87 মাইক্রো ফরওয়ার্ড ক্যাপাসিটর, তো 275 ভোল্ট থেকে 440 ভোল্ট। তো এখানে এই ফেজ তার যেটি আছে এই ফেজ তারটি এবং এই ফেজ তারটি কমন করে নিয়ে আসা হয়েছে এইখানে মোটরের এই সংযোগের সাথে। যে কমন করছি এটা হচ্ছে ক্যাপাসিটরের ফেজ তার এবং ক্যাপাসিটরের নিউট্রাল তারের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের যে নিউট্রাল এবং নিউট্রালটা নিচে দিয়ে দিয়েছি এবং ফেজটা আমাদের এই যে ফেজ লাইনটা, এখানে ফেজ লাইনে আমাদের কিন্তু লাইনটা ডাইরেক্ট আছে। এখন আমি এইখানে তারটি কেটে তো আমাদের এখানে দেখুন, এখানে ডাইরেক্ট লাইন নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, দেখুন এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট লাইন। তো এই লাইন রেখে আমাদের কাজ করতে হবে। এখন আমি কাটারের সাহায্যে এটিকে একটু কাভার সিলে ফেলবো। ছেকবে দেখে দেখে কত নাট এটা অসালতা দিয়েছেন নাকি? এটা দেখ না দাদা, দেখতেছি তো, তাকায় দেখলাম কত ভালো। ভিতরে আয়। আমাদের দেখুন এখানে কাভারটি সেলা হয়ে গেছে। তো ডাইরেক্ট মেন লাইনে এখন এটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার জন্য স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমে এই নাটগুলো লুজ দিতে হবে। লুজ দেওয়ার পরে এখানে মেন লাইনের এই তারটি ঢুকিয়ে দিতে হবে। দেখুন আমি এখানে সম্পূর্ণ তারটি ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে নাটগুলো টাইট দিয়ে দিতে হবে। আমাদের যে এখানে যে কাট আউটগুলো আছে এই কাট আউটগুলো বেঁধে লাইনটি চালু করব। সবগুলো কাট আউট বাঁধা হয়ে গেছে। তো সার্কিট ব্রেকারটি উঠিয়ে দিলাম। এখন আমরা সুইচ দিয়ে দেখব যে মোটরটি চলে কিনা। সুইচটা দিলাম, তো আমাদের মোটরটি চলছে। দেখুন মোটরটি চলছে এবং মোটরের এই সাইডে একটা আর্থিং করে দেওয়া, আপনারাও দিয়ে দিবেন। আর্থিং রডের থেকে নিয়ে এসে
মোটরের নাটের সাথে দিয়ে দিবেন। এই ছিল আজকের মতো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।